প্রিয় মানুষরা যদি কোনো কারণ ছাড়াই হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেয় তাহলে এই তিনটি কাজ করুন। এক, আপনার প্রিয় মানুষটা যদি হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেয় কোনো কারণ ছাড়া, তাহলে আপনি বুঝে নিয়েন সে আপনার বিকল্প খুঁজে পেয়ে গেছে। কারণ হুটহাট করে যোগাযোগ বন্ধ করে দেয় বেঈমানরা। যেই মানুষটা আপনার জীবনে সঠিক মানুষ হবে, সে যদি কোনো বিপদে পড়ে তাহলে সেটা সে কোনো না কোনোভাবে আপনাকে জানিয়ে দিবে, বলবে যে আমি তোমার সাথে কথা বলতে পারবো না, আমি একটা সমস্যায় আছি। সে আপনাকে কখনো কোনোভাবে চিন্তিত রাখবে না। সে যতই বিপদে থাকুক না কেন আপনাকে জানিয়ে দিবে। কখনো হুট করেই যোগাযোগ বন্ধ করবে না। হুটহাট করে যদি কেউ আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় তাহলে বুঝে নেবেন সে বেঈমান, সে ইচ্ছা করেই আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। দুই, প্রিয় মানুষরা যদি হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেয়, কথা বলা বন্ধ করে দেয়, তাহলে আপনি ভেঙে পড়বেন না। এই পৃথিবীতে সেই মানুষগুলো সবচাইতে বেশি কষ্ট পায় যারা ছোটখাটো বিষয়ে ভেঙে পড়ে। তাই নিজেকে সবসময় শক্ত রাখবেন, ছোটখাটো বিষয়ে ভেঙে পড়বেন না। প্রিয় মানুষরা যদি আপনার সাথে হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেয়, কথা বলা বন্ধ করে দেয়, তাহলে আপনি ভেঙে পড়বেন না, মনের মধ্যে কষ্ট রাখবেন না। আপনি আপনার সবচাইতে কাছের বন্ধুদের সাথে সময় কাটান, তাদের সাথে আড্ডা দিন, ফ্যামিলির সাথে সময় কাটান। তিন, অনেকে আছে আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় দূরত্ব বাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু সে আপনার সাথে কথা বলা বন্ধ করে দেওয়ার আগে, যোগাযোগ বন্ধ করার আগে আপনাকে অবহেলা করেছে, অপমান করেছে, যেন আপনি নিজে থেকে তার জীবন থেকে চলে যান। সে আপনাকে অবহেলা অপমান করার পরেও আপনি তার জীবন থেকে যাননি। আপনি তার ভালোবাসা পাওয়ার আশায় সবকিছু সহ্য করে তার জীবনে ছিলেন। সে যখন বুঝতে পেরেছে তার কোনো কিছুতেই আপনি তার জীবন থেকে যাবেন না, তখন সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, কথা বলা বন্ধ করে দিয়েছে। অনেকে আছে তার প্রিয় মানুষটা তাকে অপমান অবহেলা করলে তার জীবন থেকে যায় না। আসলে একটা জিনিস কি জানেন, প্রিয় মানুষ জীবন থেকে চলে যাওয়ার সবচেয়ে বড় লক্ষণটা হচ্ছে অবহেলা, অপমান, যেটা অনেকে বুঝতে পারে না। তাই সবার উদ্দেশ্যে আমার একটা মেসেজ থাকবে, আপনার প্রিয় মানুষ যদি আপনাকে অবহেলা করে, অপমান করে, তাহলে বুঝে নেবেন সে আপনাকে আর জীবনে চায় না, সে আপনার জীবন থেকে চলে যাবে। তাই আপনিও নিজেকে একটু একটু করে শক্ত করে ফেলবেন, যেন সে আপনার সাথে কথা বলা বন্ধ করে দিলে, যোগাযোগ বন্ধ করে দিলে আপনি ভেঙে না পড়েন।